আজকে আবার অল্প কিছু প্রশ্ন নিয়ে এসছি আপনাদের কাছে। আমি কিছু কিছু গণ্ডগোল করে ফেলি, প্রশ্ন আগেরটা পরেরটা আগে, এরকম উত্তর দিয়ে ফেলি। জমে যায় যখন, তখন আমার হিজিবিজি লেগে যায়। তো কেউ কিছু মনে করবেন না আর কি। আচ্ছা, শুরু করছি আমি রুমা সাহাকে দিয়ে। কোথায় পেয়েছি ভালো লেগেছে বলছো তুমি? ইয়েটা দেখে, সাদা গোলাপটা দেখে। ওইটা পাশের বাড়ির থেকে আমাকে একজন দিয়েছিল, ছোট সাইজের সাদা গোলাপ, খুব বেশি হয়ে ফোটে, দেখতে ভালো লাগে, তবে সেন্ট তেমন নেই, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর আরেকটা গোলাপের কথা বলছো যে এই গোলাপটা দেশি কিনা। এই গোলাপটাও দেশিই হবে, কারণ আমি এটা জম্পুই থেকে এনেছি। জম্পুই হিল আছে না, ওইখান থেকে আমি চারা এনেছিলাম। এটা কিন্তু একটু একটু বড় সাইজের, এরকম বড় হয়, আর অনেক পাপড়ি এটাতে, আর ভীষণ সুন্দর সেন্ট, খুব ভালো গন্ধ। ওইটা জম্পুইর চারা আমার এখন এইসব দিকে কারো বাড়িতে আমি এই গোলাপটা দেখিনি, বলতে পারি না, হয়তো আরও অন্যদের বাড়িতেও থাকবে। যাই হোক, এটা আমি জম্পুর থেকে এনেছি। আর তারপর হলো তোমার একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। তুমি অনেক সময় অনেক কিছু লেখো, আমি সবগুলোর উত্তর দেওয়া হয় না, আর উল্টোপাল্টা হয়ে যায়, তো রাগ করো না আর কি। এখন হলো তুমি শাকের কথা লিখেছো। আমি যে শাক তুলে দেখিয়েছিলাম, ওই শাকটাকে ঠিক ঠিক এটা সত্যি সত্যি কি নাম অতটা জানি না। কেউ দেখি এটাকে কি বলে, এটাকে নুনিয়া শাক বলে। হিন্দি ভাষী লোকদের মধ্যে শুনেছি বলতে নুনিয়া শাক। আবার কেউ এটাকে ঘি শাক বলে। আরও একটা কি নাম শুনেছিলাম, আমার এখন মনে নেই। তো এই শাকগুলো এই শাকগুলো হালকা একটু টক টক টেস্টের হয়, একেবারেই পর্তুলাকা পর্তুলাকা না, তো ওই যে সিঙ্গেল পর্তুলাকা আছে না, ওইগুলোর টাইপের একদম গাছগুলো। এইগুলোতে পর্তুলাকাটার ফুলগুলো একটু বড় হয়, এতটুকু বড়, আর এইগুলোর ফুলগুলো একদম ছোট ছোট। আমি দেখিয়েছি ভিডিওটা খুলে দেখো। আর এই গাছগুলো মানে তুমি শুধু শেকড়ের জায়গাটা বাদ দিয়ে বাকি পুরোটা গাছ নিয়ে নিতে পারবে। নেওয়ার সময় একটু দেখে নেবে, এগুলোতে খুব বেশি পরিমাণে মিলিবাগের অ্যাটাক হয়, যখন হয় আর কি। তো ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিতে পারো, অল্প স্বল্প যদি হয়। আর কোথায় কোথায় পেয়েছি এই কথা বলছো, যে আমি কিন্তু এটা কারো কাছ থেকে চারা এনে লাগিয়েছি বা বীজ এনে লাগিয়েছি তেমন না। আমি বাজার থেকে একবার শাক এনেছিল, তখন লাগিয়েছিলাম। ওই শাকের থেকে বেছে তুলে কিছু চারা আমি লাগিয়ে দিয়েছিলাম বাড়িতে, দুটো চারটা লাগিয়েছিলাম, ওইগুলোর থেকে বিচি পড়ে পড়ে অনেক হয়ে গেছে। আবার কিছু তারপরে আবার নাই হয়ে গেল একদম। তখন আমি কি করেছি, ওই যে অন্য শাক আসে না, কত পালং শাক টাক এসব যখন আসে, তো ওইগুলোর সাথে একটা দুটো চারা এসছে, ওইগুলোর থেকে আমি লাগিয়ে দিয়েছি, ওইগুলোর থেকেও হয়ে গেছে। তো তোমার যদি যদি তোমার বিশেষ পছন্দ হয় এই শাকটার জন্য, তাহলে করে তুমি যদি চাও, তাহলে আমি তোমার জন্য বিচি স্টক করে তোমার জন্য অনলাইনে আমি বিচি পাঠাতে পারবো। আমার তো অনেক হয় বাড়িটাতে, নিচেও অনেক জায়গাও, ছাদের ওপরের ছাদ আছে, এই সামনে বারান্দা আছে, ওইদিকে একটা বারান্দা আছে, পেছনে আর একটা বারান্দা আছে, এগুলোতে সব গাছের গোড়ায় গোড়ায় এগুলো হয়ে থাকে। আমি শাকটা যখন ধুই, তখন ধুয়ে জলটা এমনি যে বেসিন দিয়ে যে চলে যাবে অন্য কোথাও, এরকম না করে অন্য অন্য গাছের গোড়া টোড়াতে ফেলে দিই, যাতে বিচিটার থেকে চারা হয়। তো আমার সারা বাড়িতে এই শাকগুলো হয়ে থাকে। যদি চাও তুমি, তাহলে আমাকে লিখে পাঠিও। কেমন করে রান্না করতে হবে সেটাও বলেছো তুমি।
হ্যাঁ, তো সেইটাও তুমি বলেছো। আমি এই কথাই বোধহয় লিখেছিলে। তুমি এটাকে অন্য শাকের সাথে মিশিয়েও রান্না করতে পারো। আর আমি যেমন করে রান্না করি আমার খেতে ভাল লাগে আর কি, ওইরকম করে এগুলোকে একটু কুচো করে কেটে রেখে দিলাম। আর বেগুন, আমরা নিম বেগুন খাই, যে ছোট ছোট করে বেগুন কাটি, ওই রকম করে বেগুন কেটে একটু পাঁচ ফোড়ন, চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো সাথে দিয়ে বেগুনগুলো ভেজে নেবে। তার উপরেই বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে মোটামুটি, তার উপরে শাকটা দিয়ে দেবে। নুন হলুদ দিয়ে তো নিশ্চয়ই ভাজবে, তার উপরে শাকটা দিয়ে দেবে। শাকটা দিয়ে আবার অল্প একটুখানি নুন দিয়ে দেবে ছিটিয়ে, দিয়ে তারপরে নেড়ে টেড়ে একটু ঢেকে রাখবে। নরম হয়ে যাবে একদম, অল্প সময় লাগে, 5-7 মিনিটের বেশি তো, 7 মিনিট লাগেই না, 5 মিনিটে হয়ে যায়। তারপর ঢাকনা তুলে একটুখানি নেড়ে টেড়ে একদম নরম হয়ে যাবে দেখবে, তখন আধা চামচ চিনি দিয়ে দেবে, দিয়ে একটু 1-2 নাড়া দিয়ে নামিয়ে ফেলবে। আমার কাছে ওইটা খেতে খুব টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে শাকটা। ও তৈরি করে দেখো, ভালো লাগবে। আচ্ছা, অজন্তা দে বীজ সংরক্ষণের ব্যাপারে বলছো। আমি এইভাবে অনেক কিছুর বীজ আমি কিন্তু এইভাবে সংরক্ষণ করি, এই বছরেরটা আগামী বছরের জন্য। ফলের বীজ হোক, ফুলের বীজ হোক, বা শাক সবজির বীজ হোক। যেমন ডাঁটা শাকের বীজ রেখেছিলাম, সেটা ফেলেছি, এখন ডাঁটা খাচ্ছি। এখন তো মার্চ এপ্রিল মাস চলছে এখন। আমার বাড়ির ডাঁটা শাকও খেয়েছি, ডাঁটাও খাচ্ছি এখন। তো ওই রকম আর কি। আর ঢেঁড়স রেখেছিলাম বিচি, কিন্তু একবার লাগিয়েছি, গাছগুলো হয়নি কেন বুঝলাম না, আবার লাগিয়ে দেখবো, আরও বিচি আছে, লাগিয়ে দেখবো। তো এই যেইভাবে বলছি ওইভাবে যদি রাখো, এই বছরের বিচিগুলো, এই বছর যা ফসল হলো সেইগুলোকে রোদে শুকিয়ে ভালো করে বিচিগুলো যদি ওই এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দাও, প্রত্যেকটা বিচি থেকে গাছ হবে। দেখো চেষ্টা করে। এক্ষুনি তো তুমি আর রাখতে পারবে না, কিন্তু এক্ষুনি বাজার থেকে এনে লাগাও। কিন্তু সিজনের শেষ দিকে যখন গাছে এরকম ফল হোক বা শাক সবজি যা কিছু বিচি রাখতে চাও, সেগুলো এরকম রোদে ভালো করে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে। তাহলে সামনের সিজনে সেই জিনিসগুলো থেকে তোমার ভালো চারা তৈরি হবে। আচ্ছা, তারপরে কার কথা দেখি, রুমা সাহার আরেকটা হলো আনারসটা দেখে ভালো লেগেছে, তুমিও করো, ভালো হবে। আনারস তো এখন সামনে আনারস পাওয়া যাবে, আনারস আসলে পরে চারাটা রেখে দেবে। তারপর ওইটা দিয়ে, মাথাটা যে থাকে ওইটা দিয়ে চারা তৈরি করা যাবে। আমি ভিডিও করে পাঠাবো, দেখে নেবে। আচ্ছা, তারপরে আসছি শৈবাল ঘোষ। গোলাপি কচু পাতা কীভাবে যত্ন করি সেটা জানতে চেয়েছেন। আমি আসলে এইগুলো কচু পাতা যে, এগুলোর কোনো যত্নই করি না। এমনি অর্ডিনারি কচু গাছ যেমন পড়ে থাকে, গোড়াটা তুলে না ফেলে দিলে ওইখানে আবার কচু গাছ উঠে যায়, আমার এইগুলোর ঠিক একই অবস্থা হয়েছে, পুরনো টবের মধ্যে থাকে। আর আমার গত বছর আমি করেছি, অনেক বেশি হয়ে গেছিলো আর কি ভেতরটাতে, ওই যে অনেক বেশি হয়ে গেছিলো আর কি। বেশি ঘিঞ্জি হয়ে গেলে কি হয়, গাছগুলো শক্তি পায় না, একদম মাটি কম, আর শেকড় বেশি হয়ে গেলে অন্য বড় গাছগুলোর যেরকম অবস্থা হয়, একদম শক্তিহীন হয়ে যায়, এরকম অবস্থা। তো আমি মাটির থেকে এগুলোকে তুলে এখানে অল্প কটা একটা টবের মধ্যে, যেমন 7-8টা করে করে এক একটা জায়গাতে রেখে তার উপরে আবার মাটি দিয়ে দিয়েছি। আমি এগুলোর মধ্যে কিচ্ছু দিইনি, এমনি গার্ডেন সয়েল দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো যখন নাকি দেখি যেমন
15-20 দিন বা 1 মাস পরে হঠাৎ খেয়াল হলো আরে এটাতে কি ছিল, আরে এটাতে বোধহয় প্রচুর ইয়েগুলো রাইজোমগুলো ছিল, তো এইগুলোতে একটুখানি জল দিয়ে দিই, নইলে ভেতরের এগুলো শুকিয়ে যাবে, ওই রকম করি আর কি। আর কিছুই যত্ন করি না, এক্ষুনি বৃষ্টি পড়ার পরেই পাতা বেরিয়ে গেছে, ছোট ছোট হয়ে সব পাতা এইগুলো আছে। আরও অনেক রকমের কচু পাতা আছে আমার, আরেকটা আছে ছোট সাদার মধ্যে ডিজাইন করা যেগুলো আছে, আরও আছে লাল আছে, অন্যরকম আছে। আর এইগুলো তো একটা বিশেষ রকমের ডিজাইনের পাতা, এগুলো আমার মনে হয় টবে করলে অল্প একটুখানি পুরনো গোবর সার মাটিতে মিশিয়ে, অল্প বলতে এই 1/4 বা 1/5 গোবর সার, পুরনো গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপর টবে বসালে পরে তবেই ঠিক হবে। আর এখন খুব ড্রাই তো এগুলো, এখন তো সব পাতা বেরোনোর সময়, এখন এগুলো হওয়ার সময়, এখন এগুলোকে একটুখানি যত্ন করতে লাগবে। এইগুলো পুরা শেডও না, পুরা শেডে থাকলে পরে আবার কিন্তু কালারটা ওই রকম ভালো আসে না। একবেলা রোদ পায় মতো জায়গাতে রাখবেন, আর গোড়াটাতে যাতে ভিজা থাকে, আবার জল জমে না থাকে, এরকমভাবে কেয়ার নেবেন, তাহলে পরে আপনার গাছগুলো এরকম ভালো হবে। আমি দেখেছি, আমি যেগুলোকে বেশি যত্ন করেছি সেগুলোতে কিন্তু এত বেশি সুন্দর ডিজাইন আসে না, একটু অযত্নে পড়ে থাকে যেগুলো, সেইগুলোর ডিজাইন বেশি সুন্দর আসে। যাই হোক, তবু এইরকমভাবেই করবেন আর কি, একবেলা রোদ পেলো আর একবেলা রোদ পেলো না, ওই রকম জায়গাতে রাখবেন। আর জল দেবেন, কেন শুকনো হলে পরে কচু গাছ তো শুকনোতে হতে পারে না, একটু ভিজা মাটি চায়, ময়েশ্চার যাতে থাকে মাটিটাতে, ওইটা একটু লক্ষ্য রাখবেন। আর আরও কিছু জানার যদি ইচ্ছে হয় বা মনে হয় কিছু বলা দরকার ছিল বা আপনার জানার ছিল, আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। অজন্তা দে, কী ফুল জানতে চেয়েছো তুমি? বেগুনি রঙের হয়, এটাকে হাইড্রেনজিয়া বলে, এই ফুলটাকে থোকা থোকা হয় তো, তো আমার বাড়িতে এগুলো বেগুনি রঙের। হ্যাঁ, বেগুনি রঙের ফুলটা হয়, মাটিটা যদি অ্যাসিডিক সয়েল হয় তাহলে পরে ওই মাটিতে বেগুনি রঙের হয়। আর মাটিটা যদি ইয়ে হয়, কী বলে এটাকে, মাটিটা যদি অ্যালকালাইন হয় তাহলে পরে তোমার ওইটাতে একটু হালকা গোলাপি রঙের ফুলগুলো হয়। আর এমনিতে কিন্তু গাছগুলো খুব হার্ডি, কিন্তু আবার একবার যদি নষ্ট হয়ে যায় তখন আর ফুল আসতে চায় না, ওইটাই প্রবলেম আর কি। আমার গাছ নাড়াচাড়ি পড়ে অনেক নষ্ট হয়েছে, তো মাঝখানে ও খুব বেশি হয়ে ফুল ফুটতো, অনেক বড় ঝোঁক ছিল, কেটে কুটে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আবার এই বছর ফুল ফুটলো, গত বছরটা গ্যাপ গেছে, গত বছর ফুল হয়নি। এটার নাম হাইড্রেনজিয়া। আচ্ছা, তারপরে আসছি গাবিয়া কুঠারি, गाबिया कुठारी नाम। आप हिंदी में वीडियो करने को कहा था आपने, तो थोड़ा बहुत ट्राई किया, इसे फर्स्ट टाइम अच्छा नहीं हुआ, अच्छे से बनाने की कोशिश कर रही हूँ, और देखते रहिए वीडियो, और मैं फिर भी ट्राई करूँगी हिंदी में वीडियो बनाने की। तो मेरा ग्राफ्ट किया हुआ आम के पौधे की जो फ्रूट्स आए उसको प्रोटेक्शन देने के लिए मैं जो मैंने इंतज़ाम किया है, तो उसका वीडियो
पहला मैंने छोड़ा, तो आप देखिएगा ज़रूर। और भूल चूक हुआ उसमें बहुत कुछ, तो मैं फिर भी कोशिश करूँगी जैसे आप आपकी तो आपने जैसे चाहा था वैसे हिंदी में वीडियो बनाने की कोशिश कर रही हूँ। आप ज़रूर देखिए, और कैसे कैसा हुआ वो भी लिख दीजिए कमेंट बॉक्स पे। थैंक यू। এখন আসছি নিরঞ্জন কয়াল। আপনি জানতে চেয়েছেন যে অর্কিডের যেই পার্টটা থেকে যেই পার্টটা কেটে নেবেন সেই জায়গাটাকে তে কিছু লাগাতে হবে কি না। নিশ্চয়ই লাগাতে হবে, সেখানটা তো নইলে ইনফেকশন হয়ে যেতে পারে, বা সেই রকমই ইনফেকশন হয়ে যেতে পারে। তো আমরা কি করি, আমরা যেমন অন্য সমস্ত গাছ টাছগুলোতে, আমি বিশেষ করে আমি হলুদের গুঁড়ো লাগিয়ে দিই, আর অর্কিডের জন্য আমি দারচিনির গুঁড়ো লাগাই। দারচিনি গুঁড়ো গুঁড়ো বলতে এমনি গুঁড়ো না, একদম পাউডারের মতো করে রেখে দিই আর কি। তো অর্কিডের ইয়েটা ডগাটা যেটাতে ফুলটা ফুটলো, এটা তো সরু, এটাতে আমি দেখাতে পারছি না, যেমন ধরুন এইটাই আমি দেখাই, এইখান থেকে যদি ফুলটা হয়, এটা নতুন চারা, এখান থেকে যদি ফুলটা হয়, ফুলটা হয়ে গেলে ফুল যখন নষ্ট হয়ে যেতে থাকে তখন আমরা কেটে ফেলি। এইখান থেকে কাটলাম, যদি কেটে নিলে এই জায়গাটাতে আমি এরকম চিমটি দিয়ে 1 চিমটি দারচিনির গুঁড়ো লাগিয়ে দেব। এটা তো লাগাতেই লাগবে, নইলে গাছের ইয়ে হয়ে যাবে, গাছ এইখান থেকে ইনফেকশন হয়ে ভেতর দিকে ইনফেকশন চলে যেতে পারে, তাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে। আমি অর্কিড কিন্তু শুধুমাত্র ডেনড্রোবিয়ামের একটা ভ্যারাইটি, বোম্বে ডেনড্রোবিয়ামই মেইনলি আমি করি অনেক দিন ধরে, আর বাকিগুলো আমি নতুন নতুন করি, খুব বেশি দিন হয়নি, বছর 2 বছর এরকম হবে। আমি ফ্র্যাঙ্কলি সব খোলামেলা আমি নিজে করি, আমি কারো কাছ থেকে এত বুদ্ধি টুদ্ধি নিতে যাওয়ারও সময় পাই না, খোঁজ খবর নেওয়ারও সময় পাই না, আমি একটুখানি ব্যস্তই থাকি সারাদিন। তো আমি প্র্যাকটিক্যালি আমার যেই সুবিধা হয়, যেই অসুবিধা হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যখন আপনারা কিছু জানতে চান তখন আমি সেই কথাগুলোই শেয়ার করি। তো আমি দেখেছি এতটুকু জানতে পেরেছি আমি যে দারচিনির গুঁড়ো এর জন্য খুব ভালো, সব অনেক রকম ইনফেকশন নষ্ট করে। তো আমি দারচিনির গুঁড়ো লাগিয়ে দিই। আপনি পাউডার করে দারচিনিটাকে একদম ফাইন পাউডার করে কৌটোতে ভরে রেখে দেবেন, কারণ দারচিনি গুঁড়ো আমাদের অনেক সময় ইয়েতে লাগে, এই অর্কিডের যত্ন করার সময় অনেক সময়ই লাগে। এইটা রেখে দেবেন। আর আচ্ছা, আর একটু কিছু বলতে চেয়েছিলাম, আমি পয়েন্ট লিখে এনেছিলাম কিন্তু আমি মনে করতে পারছি না, একটু দেখে নিচ্ছি। আর ওই যে গাছ কখন লাগাবেন, ওই যে চারার জন্য, চারা তৈরি হওয়ার জন্য কখন লাগাবেন ওইটা বলছেন, যে ওইটাও আমি খুব নির্দিষ্ট করে কিছু বলছি না। আমি সারা বছরই, যখনই বোম্বে ডেনড্রোবিয়াম কিন্তু সারা বছর ফোটে, শীত গ্রীষ্ম কিচ্ছু নেই, এগুলো ফুটেই চলতে থাকে। কদিন হয়তো একটা গাছে ফুল হলো, কদিন হওয়ার পরে হয়তো 2-3টে স্টিক বেরোলো। আমার এইদিকে আছে অনেক বোম্বে ডেনড্রোবিয়াম, এগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না, এত দূর থেকে শোনা যাবে না কোথায়, ঘুরিয়ে নিয়ে আয়, শোনা যাবে। তো এগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না, এগুলো ফুল ফুটতেই থাকে। আমি
যখনই দেখি তখনই একটু কেটে একটু ব্যবস্থা করে ফেলি আর কি, কীভাবে চারা তৈরি করব। একই ফুল অনেকগুলো ফুটলেও তো ভালো লাগে, আর ডেনড্রোবিয়ামগুলো অনেক দিন থাকে। এই যে এই ফুলটা যে এটা নতুন গাছ, আমি অনলাইনে আনিয়েছিলাম, এটা আমি জানি। তো এইটা এই অর্কিডগুলোর কথা বলছি আমি, যে এইগুলো তো অনেক দিন থাকে। বোম্বে ডেনড্রোবিয়াম যেমন খুশি হয়ে যায়। এটা বোম্বে ডেনড্রোবিয়াম না, এটা ডেনড্রোবিয়াম মিনি পিঙ্ক। কিন্তু এইটাও কিন্তু ফুটেছে যে আজকে 2 মাস হয়ে গেছে, চলছে। তো আমি এই জন্য ভাবি যে বোম্বে ডেনড্রোবিয়াম যদি বেশি করে ফুটে থাকে তাহলেও দেখতে ভালো লাগবে। ওই জন্য আমি সারা বছরই যখনই দেখি ফুলটা প্রায় নষ্ট হবার সময় হয়ে এসছে, তখনই কেটে একটু লাগিয়ে দিই। তো এইভাবে করতে করতে আমি যেটা দেখেছি, এখন যে সময়টা, এখন কিন্তু গাছের বিশেষ করে অর্কিডের খুব গ্রোথের সময়। তো এই সময়টাতে, এই মার্চ এপ্রিল মাসটাতে চারা বসানো, তাহলে পরে চারা হবে। কারণ এরা হাওয়াতেও ময়েশ্চারটা পাবে। এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, এদের গ্রোথের সময় এখন। তো এই জন্য আমার মনে হয় আমি ওই রকম একদম যে ভীষণ নিয়ম মাফিক কিছু আমি বলতে পারছি না আপনাকে, যে এই নিয়মেই গাছটা হয়, এই মাসেই গাছটাকে লাগাতে হয়, ওইভাবে আমি বলতে পারবো না আপনাকে। আমি আমার বুদ্ধিতে, আমি নিজে প্র্যাকটিক্যালি করে যতটুকু বুঝি, যতটুকু আমার মনে হয়েছে, সেইভাবে আমি বলছি যে এই সময় এখন চারার জন্য বসাতে পারেন। দেখবেন পুরনো গাছ যদি আপনার থাকে, তাহলে দেখবেন গোড়ার থেকে এখন অনেক, বেশিরভাগ অর্কিডের গোড়ার থেকে এখন নতুন নতুন ডেম বেরিয়ে আসবে, চারা বেরিয়ে আসবে। তো আর কিছু জানার থাকলে বলবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ওই আর কি মার্চ এপ্রিল মাসে চারা লাগালে আমার মনে হয় ভালো হবে। এই সময়টাতেই এই সমস্ত এই যে নতুন চারাগুলো অর্কিডের, এগুলো অনেক রকমের, এক রকমের না। এগুলো বোম্বে ডেনড্রোবিয়াম একটাও না, ওই সাইডে আছে দুটো বোম্বে ডেনড্রোবিয়াম, দুটো বোধহয়, কিন্তু সবগুলোরই দেখুন ছোট 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 চারা বেরোচ্ছে। তো এই সময়টাতে এইগুলোর এই যে চারা বেরোচ্ছে, তারপর এই যে বেরোচ্ছে মিনি অর্কিডটা, তারপর এই যে বেরোচ্ছে, সবগুলোরই বেরোচ্ছে। হ্যাঁ, সিম্বিডিয়ামেরও বেরোচ্ছে। আমি ওইখানে শুধুমাত্র, হ্যাঁ এটাতেও বেরোচ্ছে। তো আমি ও এটা, হ্যাঁ অ্যাকাম্পেটাতেও বেরোচ্ছে। আবার ওইদিকে আছে আরও। আমি আচ্ছা একটা জিনিস আপনাকে এনে দেখাচ্ছি। তো এইটা হলো সিম্বিডিয়াম অ্যালোইফোলিয়ামের, এই যে দেখছেন এই জিনিসটা, শুধুমাত্র এটা গোড়া টোড়া কিচ্ছু ছিল না, কিন্তু এখন আমার কাছে একজন এসেছিল এই সিম্বিডিয়াম, তারপর বোম্বে ডেনড্রোবিয়াম এই সমস্ত নেওয়ার জন্য। তো ওনাকে দেওয়ার পরে এই একটা টুকরো এরকম গোল মতো, এটার তলায় শেকড় টেকড় কিচ্ছু নেই, ওইটা আর একটা এতটুকু ছোটো টুকরো সাইড থেকে কেটে পড়ে গেছিলো। এই দুটোকে আমি এখানে গুজে রেখেছিলাম, রেখে এই যে এগুলো দিয়ে রেখেছি। আপনি ইন্টারেস্টেড দেখে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখন এইগুলো দিয়ে, এই যে একটু এই ইটের টুকরো আর এই যে কাঠ কয়লা, এইগুলোর থেকে এই যে চারা বেরিয়ে গেছে এখন। এই সময়টাতে এই মার্চ এপ্রিল মাসে চারা বসালে পরে চারা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো সব আমার প্র্যাকটিক্যাল ধারণা আর কি। এখন আপনি যদি আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে একটু লিখে দেবেন। আর অন্য ফুল টুল বা ফল বা যা কিছু হোক জানতে চাইলে লিখে জেনে নেবেন, আমি চেষ্টা করব সব জানাতে। তো সবাই খুব ভালো থাকবেন, সবাই গাছ করুন। গাছ তো এখন আমাদের প্রাণ রক্ষার
মেইন উপায় হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো এখন সমস্যা, অক্সিজেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো সবাই গাছ করুন, আর গাছ করলে সব কিছুই, ফুল গাছ বলুন, ফল গাছ বলুন, সবজি বলুন, ফ্রেশ জিনিসগুলো খাওয়াও যাবে, ফুল টুল সুন্দর, মনটাও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও ভালো লাগবে। সবাই দেখবেন ভিডিও, শর্টগুলোও দেখবেন। শর্টগুলোতে বিশেষ করে ফুল, শাক সবজি যাই হয়, টুকটাক জিনিস যা হয় সব আমি শর্টে আগে ছেড়ে দিই, শর্টগুলো দেখবেন। আর বিশেষভাবে বড় ভিডিওগুলোতে দেখাই আর কি। তো দেখবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর সবাই খুব ভালো থাকবেন।